এই যে ইব্রাহিম বিন আদহাম, ইনার ইবাদত আজকে 1 বছর যাবত কবুল হইতেছে না, কারণটা কি? আর একজন বলতেছেন যে দীর্ঘ 1 বছর ওনার ইবাদত কবুল হয় না, কারণ হলো উনি বাইতুল্লাহ গিয়ে এক দোকান থেকে খেজুর ক্রয় করেছিলেন। ওই ক্রয় ফিরে আসার সময় উনি দোকানের সামনে ছোট্ট একটা খেজুর পরা পেয়েছিলেন, নিচে পেয়েছিলেন। উনি মনে করছিলেন তার খেজুর, এটা মনে করে খেয়ে ফেলছেন, কিন্তু আসলে ওটা ছিল দোকানদারের খেজুর, ওটা তার খেজুর না। মুসলমান ভাইরারে আমার, ওই লোক বলতেছে আরেকজনের একটা খেজুর অন্যায় ভাবে খেয়ে ফেলার কারণে আজকে 1 বছর যাবত ইব্রাহিম বিন আদহামের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইব্রাহিম বিন আদহাম শোয়া রয়েছে। স্বপ্ন এই কথোপকথন শোনার পরে উনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। উনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করার জন্য ফেরেশতা বা যে কোনো মাধ্যমে আমাকে একটু শোনাই দিলেন। উনি বাইতুল্লাহর সফর শুরু করলেন। হায় রে, আহারে, একটা খেজুরের জন্য আমার ইবাদত আজকে কবুল হইতেছে না। মুসলমান ভাইরারে আমার, সেই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত প্রায় 1 মাসের সফর করে আসলেন ওই খেজুরের মূল্য পরিশোধ করার জন্য। মুসলমান ভাইরারে আমার, বাইতুল্লাহ আসার পরে ওই দোকানের সামনে আসলেন, কিন্তু দেখলেন প্রায় 1 বছর পূর্বে যেই মানুষটার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলেন ওই মানুষটা দোকানে নাই, একটা যুবক ছেলে বসা। ইব্রাহিম বিন আদহাম পরেশান হয়ে গেলেন। হায় রে, ব্যাপার কি? যেই মানুষটার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম ওই মানুষটা কোথায়? উনি চিন্তা ভাবনা করতেছেন, পরেশান হয়ে গেছেন, বারবার দোকানের সামনে দিয়ে হাঁটতেছেন। ওই যুবক ছেলেটার নজরে পড়লো। যুবক ছেলে ডাক দিল, আল্লাহর ওলি, ওগো আল্লাহর গোলাম, আপনি এদিকে আসেন। কি ব্যাপার, আপনি আমার দোকানের সামনে দিয়ে বারবার কেন পায়চারি করতেছেন? ইব্রাহিম বিন আদহাম পুরো ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন, ভাই রে, ওই একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসছি। ফিলিস্তিনের জেরুজালেম থেকে আমি সৌদির বর্তমান সেই মক্কা মুকাররমায় আমি এসেছি ওই একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য। কিন্তু যেই লোকটার কাছ থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম ওনাকে তো দেখতেছি না, উনি কোথায়? যুবক ছেলেটা বলল, হুজুর, উনি আমার আব্বা জান ছিলেন, উনি মারা গেছেন, আমি তার ওয়ারিস হিসাবে এখন তার দোকান পরিচালনা করি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাইরে, ওই একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য কিংবা ওটা আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। উনি মূল্য দিতে চাইলেন। দোকানদার বললেন, হুজুর, একটা খেজুরের কি মূল্য দিবেন? তো মূল্য দেওয়ার দরকার নাই, আমি আপনাকে মাফ করে দিলাম, তবে ওটা যেহেতু আমার বাবার মালিকানার খেজুর ছিল, তো ওই খেজুরের ভিতরে আমার বোন এবং মাও ওয়ারিস হিসাবে তারা মালিক। আমি আপনাকে মাফ করে দিলাম, তবে আমার বোন এবং মার যতটুকু অংশ ছিল ওই খেজুরের ভিতরে ওটা তো আমি মাফ করতে পারতেছি না, কারণ ওটার মালিক আমি না। ওনারা পাশের গ্রামে রয়েছে, আপনি ওখানে যান, গিয়ে তাদের কাছ থেকে একটা খেজুরের জন্য মাপ চেয়ে আসেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চইলা গেলেন। ওই মা এবং বোনকে খোঁজ করে তাদের কাছ থেকেও মাপ চেয়ে নিলেন। আবার উনি ফিরে গেলেন বাইতুল মুকাদ্দাসে। মুসলমান ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসে গিয়া উনি আবারও একদিন এরকম ঘুমের ভিতরে পড়ছেন। হঠাৎ করে 2 ব্যক্তির কথোপকথন শুনতেছেন। একজন বলতেছে, ভাই রে, ইব্রাহিম বিন আদহামের ইবাদত আবারও আল্লাহর দরবারে কবুল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তো যাও
सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बुअद निस्बत तोरा से वाकाया शफी अल मुज़नबीना वदूना का या जवादु या बशीरा। अल्लाहु আকবার বলেন। দেখবেন এই শীতের রজনীতে ফজরের সময় মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কনকনে শীতের রাতে 10 মিনিটের দূরত্বে বাড়ি এমনও জায়গা থেকে বৃদ্ধ বাবাজি ঘুম থেকে উঠে ঠক 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 কইরা মসজিদে আইসা ফজরের জামাতে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের জামাতে শরীক হয়। বিপরীতে এমন চিত্র দেখা যায়, ওই মসজিদের সাথেই ঘর, ওই ঘরের ভিতরে রক্ত গরম যুবক ছেলে ঘুমানো, ওর ঘর থেকে মসজিদের আজান একামত এমনকি সূরা কেরাত শোনা যায়, কিন্তু তারপরেও ওই যুবক ফজরের জামাতে হাজির হইতে পারে না। কিসের জন্য? যে মালিকের মঞ্জুরি নাই, আল্লাহ পাকের মঞ্জুরি নাই। আরে আল্লাহ পাকের যদি মঞ্জুরি থাকে এই জমিনে দেখা যায় হাত নাই পা নাই এমনও মানুষ মালিকের কুদরতি পায়ে সিজদায় লুটায়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার সবকিছু থাকা সত্ত্বেও উষ্টা খায়া পশ্চিম দিক ফিরে না। মানে নেকের কাজ করতে কপাল লাগে, কপাল চাইলেই কেউ নেকের কাজ করতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে এই বছরের শুরুর দিনে এই যে যমুনা বাজার ব্যবসায়ী সমিতি যে চমৎকার এই মাহফিলের আয়োজন করলেন, আরে এটা খুশকিসমত, আমাদের খুশকিসমত, ব্যবসায়ী সমিতিরও খুশকিসমত। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসতেন, কারণ এই জমিনে এমন ব্যবসায়ী সমিতি আছে যারা কনসার্টের আয়োজন করে কিনা বলেন, যারা ট্যুরের নামে লং ড্রাইভে যাইয়া সমুদ্র তীরে গিয়ে নানাবিধ অপকর্ম দুষ্কর্ম কইরা বেড়ায়, সেখানে যমুনা বাজার ব্যবসায়ী সমিতি এই বাংলার জমিনে একটা রোল মডেল। যারা দুনিয়ার এই সমস্ত গুনাহের আসবাবের সাথে না জড়ায়া বছরের প্রথম দিন এই দিনে চমৎকার একটা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল আয়োজনের সাথে যারা রয়েছে, যারা আপনারা শ্রোতা আমরা যারা রয়েছি, আল্লাহ পাক সবাইকে এর উত্তম বিনিময় দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নেকের কাজ করতে কপাল লাগে। আল্লাহ পাক চাইলেই কাউকে নেকের কাজ করার তৌফিক দেন না, কারণ এই জমিনে বহু মানুষ এমন রয়েছে যেই মানুষগুলি আহারে পকেটে পয়সা আছে, অর্থ আছে, কিন্তু মালিকের ঘরে বাইতুল্লাহ গিয়ে একবার হাজিরা দিতে পারে নাই, তার আগেই দুনিয়া থেকে চলে গেছে। আবার এমন মানুষ দেখা যায় যে আল্লাহ পাক তাকে কতবার নেছেন তার কোনো ইয়াত্তা নাই। যেমন আমাদের এই আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহু আলিয়া, নাম শুনছেন না আপনারা? হুজুর এই বছরে 49তম হজ করেছেন, সুবহানাল্লাহ কইতেন না? 49তম হজ, আর ওমরা যে কি পরিমাণ করছেন তার কোনো ইয়াত্তা নেই। মুসলমান ভাইরা আমার,
তো নেকের কাজ করতে কপাল লাগে। আজকে বছরের প্রথম দিন আমরা এত সুন্দর একটা জান্নাতি বাগানে বসার সুযোগ পেলাম। খুশি না বেজার? যেই মালিক এত সুন্দর একটা জান্নাতি বাগানে বসার তৌফিক দিলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে দেখো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। কোথা পেল তাহারাই সুরমলান, জবাব একটাই তার খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। প্রশংসা কার জন্য হবে বলেন তো? আবার একটু ডান হাতের সাদা আঙ্গুল উঁচু করে বলেন কার জন্য প্রশংসা? একটু মহব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আর যারা মহব্বতের সাথে ডাক দেয় আল্লাহ। এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা প্রশ্ন করতে পারেন, হুজুর বারবার কেন আল্লাহর মহব্বতের সাথে ডাক দেওয়ান? যুবক রে, দর্শনে জামিতে আমরা একটা কিতাব পড়েছি, কালিয়ুবি কিতাব। এই কিতাবের ভিতরে একটা ঘটনা আছে। আল্লাহর এক গোলাম দীর্ঘ 30টা বছর যাবত আল্লাহ রব্বুল আলামিনকে একটা ডাক দেয় নাই। 30টা বছর যাবত আল্লাহ রব্বুল আলামিনকে ভুলেছিল। মুসলমান ভাইরা আমার, 30 বছর পরে আল্লাহর ওই গোলাম একটা বিপদে পড়া ডাক দিছে আল্লাহ। 30 বছর পরে যখন ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে একটা ডাক দিছে আল্লাহ, আল্লাহ পাক বান্দার জবান থেকে ডাকটা শোনা মাত্র লাব্বাইকা ইয়া আব্দি বইলা আল্লাহ পাক বলেন, বান্দা তোরে কত সুন্দর আদর কইরা মায়া কইরা বানাইছিলাম রে বান্দা। 30টা বছর যাবত তুই আমারে ভুইলা ছিলি রে বান্দা। আমি তোর জবানের দিকে তাকাইছিলাম রে বান্দা। আমার বান্দা রে, তোর জবানের দিকে তাকাইছিলাম। এ বান্দা, আজকে বিপদে পইরা তুই আমার একটা ডাক দিছ বান্দা রে। যা যা তোর ডাকের এই উসিলায় তোর কি সমস্যা আছে বল, আমি সমাধান কইরা দিব। সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে আমরা একটু ডাক দিব, রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ সবাইরে কবুল করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা, মানে কোরআনুল কারীমের সূরা ফাতিহার পরেই দ্বিতীয় যেই সূরা, সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট জামে মানে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন এমনি এমনি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দিষ্ট রোড ম্যাপ দিয়া পাঠাইছেন। অনেক মানুষ আজকে স্লোগান দেয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বাঁচবা কদিন বলতে পারো। এই স্লোগান কোন মানুষের স্লোগান না, এটা পশুর স্লোগান। কারণ একটা পশুর শরীয়তের কোনো বিধান নাই ওর উপরে। কথা বলেন, হালাল হারাম মাইনা চলার কোনো বিধান আছে? যে মুরগি তো ধান খাইতে পারবে, সিটা খাইতে পারবে না, এমন কোনো বিধান আছে নাকি? গরুতে দুর্বা ঘাস খাইতে পারবে, অন্য কোনো ঘাস খাইতে পারবে না, এমন কোনো বিধান আছে? নাই নাই।
একটা পশু সে খাবে ধাবে তার মতো করে ফুর্তি করবে, হালাল প্রাণী হলে মানুষ তারে জবাই করে খেয়ে ফেলবে, কেসা খতম। কিন্তু একজন মানুষ মারা গেলেই তার কেসা খতম হয়ে যায় না। মারা যায় মানে তার নতুন জীবন শুরু হয়ে যায়। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। अल्लाहु अकबर बोलें। मुसलमान भाईरा ने আমার যারা গাফিল তারা মনে করে মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে আর কিছু নাই। কিন্তু না না, মৃত্যু মানেই শেষ না, মৃত্যু মানে নতুন জীবনের শুরু। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার বিভিন্ন বাস্তবতায় আমরা এক একজন এক এক কাজ করি। যেমন আমার ভাইজান যারা মাহফিলের আয়োজন করছেন তারা ব্যবসায়ী, এক একজন এক এক ধরনের ব্যবসা করতেছেন। এখানে অনেকে আছেন চাকরিজীবী, অনেকে আছেন শ্রমিক, দিনমজুর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যে যেই পেশায় থাকি না কেন, আমাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের একটা মানদণ্ড নির্ণয় করে দিয়েছেন। কি মানদণ্ড? সেই মানদণ্ডটা হচ্ছে যে যা খাবা হালাল খাবা। কি বলেন? যা খাইবা হালাল খাবা। আমি এই হালাল খাবারকে কেন্দ্র করে, হালাল উপার্জনকে কেন্দ্র করে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যে হালাল খাবারটা কেন দরকার, আমাদের হালাল রিজিক কেন দরকার, হালাল উপার্জন আমাদের কেন দরকার। মুসলমান ভাইরারে আমার, প্রথমে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই দেহ হারাম মাল দ্বারা লালিত পালিত হয়েছে, যেই দেহের ভিতরে হারাম ঢুকে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। হারাম মাল দ্বারা লালিত পালিত দেহ, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে আমি যে হালাল এবং পবিত্র রিজিক দিয়েছি তোমরা এটা খাও। তোমরা যা খাবে তো হালাল খাবে, যা খাবে তো পবিত্র খাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। আল্লাহ বইলা দিচ্ছেন ঘোষণা দিয়া, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মুহতারাম হাজিরিন, এই একটা আয়াতকে কেন্দ্র করে আমাদের আলোচনাটা আবর্তিত হবে। হালাল খাবার কেন দরকার? এক নম্বর হলো, হালাল খাবার যদি কেউ গ্রহণ না করে তার কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া। কি খাওয়া বলেন? হালাল খাওয়া ইবাদত কবুলের পূর্ব শর্ত। মুসলমান ভাইরা আমার,
ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, তাহলেই বুঝবেন, তাহলেই বুঝতে পারবেন হালাল খাবারটা কেন দরকার। প্রখ্যাত একজন বুজুর্গ ছিল ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আহারে বাইতুল্লাহর ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি একবার বাইতুল্লাহর সফরে গেলেন। বাইতুল্লাহর সফরে গিয়া ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর ওখান থেকে একটা দোকান থেকে কিছু খেজুর কিনলেন। খেজুর কেনার পরে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি যখন দোকান থেকে ফিরে আসতেছেন, উনি দেখলেন দোকানের নিচে একটা খেজুর পড়া রয়েছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি মনে করলেন এটা তার খেজুর। ওনার যে খেজুর উনি ক্রয় করছেন সেখান থেকে মনে হয় পড়েছে। তো এটা মনে করে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি খেজুরটা উঠিয়ে খেয়ে ফেললেন। বাস ঘটনা এতটুকুই। এরপরে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি বাইতুল্লাহ তাওয়াফ করে বাইতুল্লাহর সফর শেষ করে আবার উনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। একদিন গভীর রজনীতে উনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঘুমানো রয়েছেন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ করে দুইজন ব্যক্তির কথোপকথন শুনতে পাইলেন। দুইজন ব্যক্তির কথোপকথন শুনতে পাইলেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, ওই দুই ব্যক্তির কথোপকথন শুনতেছেন। একজন বলতেছে, ভাই এই যে ইব্রাহিম বিন আদহাম, ইনার ইবাদত আজকে 1 বছর যাবত কবুল হইতেছে না, কারণটা কি? আর একজন বলতেছেন যে দীর্ঘ 1 বছর ওনার ইবাদত কবুল হয় না, কারণ হলো উনি বাইতুল্লাহ গিয়া এক দোকান থেকে খেজুর ক্রয় করেছিলেন। ওই ক্রয় করে ফিরে আসার সময় উনি দোকানের সামনে ছোট্ট একটা খেজুর পরা পেয়েছিলেন, নিচে পেয়েছিলেন। উনি মনে করছিলেন তার খেজুর, এটা মনে করে খেয়ে ফেলছেন, কিন্তু আসলে ওটা ছিল দোকানদারের খেজুর, ওটা তার খেজুর না। মুসলমান ভাইরারে আমার, ওই লোক বলতেছে আরেকজনের একটা খেজুর অন্যায় ভাবে খেয়ে ফেলার কারণে আজকে 1 বছর যাবত ইব্রাহিম বিন আদহামের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইব্রাহিম বিন আদহাম শোয়া রয়েছে। স্বপ্ন এই কথোপকথন শোনার পরে উনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। উনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করার জন্য ফেরেশতা বা যে কোনো মাধ্যমে আমাকে একটু শোনাই দিলেন। উনি বাইতুল্লাহর সফর শুরু করলেন। হায় রে, আহারে, একটা খেজুরের জন্য আমার ইবাদত আজকে কবুল হইতেছে না। মুসলমান ভাইরারে আমার, সেই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত প্রায় 1 মাসের সফর করে আসলেন ওই খেজুরের মূল্য পরিশোধ করার জন্য। মুসলমান ভাইরারে আমার, বাইতুল্লাহ আসার পরে ওই দোকানের সামনে আসলেন, কিন্তু দেখলেন প্রায় 1 বছর পূর্বে যেই মানুষটার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলেন ওই মানুষটা দোকানে নাই, একটা যুবক ছেলে বসা। ইব্রাহিম বিন আদহাম পরেশান হয়ে গেলেন। হায় রে, ব্যাপার কি? যেই মানুষটার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম ওই মানুষটা কোথায়? উনি চিন্তা ভাবনা করতেছেন, পরেশান হয়ে গেছেন, বারবার দোকানের সামনে দিয়ে হাঁটতেছেন। ওই যুবক ছেলেটার নজরে পড়লো। যুবক ছেলে ডাক দিল, আল্লাহর ওলি, ওগো আল্লাহর গোলাম, আপনি এদিকে আসেন। কি ব্যাপার, আপনি আমার দোকানের সামনে দিয়ে বারবার কেন পায়চারি করতেছেন? ইব্রাহিম বিন আদহাম পুরো ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন, ভাই রে, ওই একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসছি।
ফিলিস্তিনের জেরুজালেম থেকে আমি সৌদির বর্তমান সেই মক্কা মুকাররমায় আমি এসেছি ওই একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য। কিন্তু যেই লোকটার কাছ থেকে আমি খেজুর ক্রয় করেছিলাম উনাকে তো দেখতেছি না, উনি কোথায়? যুবক ছেলেটা বলল, হুজুর উনি আমার আব্বা জান ছিলেন, উনি মারা গেছেন, আমি তার ওয়ারিস হিসাবে এখন তার দোকান পরিচালনা করি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাইরে ওই একটা খেজুরের মূল্য পরিশোধ করার জন্য কিংবা ওটা আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। উনি মূল্য দিতে চাইলেন, দোকানদার বললেন, হুজুর একটা খেজুরের কি মূল্য দিবেন? তো মূল্য দেওয়ার দরকার নাই, আমি আপনাকে মাফ করে দিলাম, তবে ওটা যেহেতু আমার বাবার মালিকানার খেজুর ছিল, তো ওই খেজুরের ভিতরে আমার বোন এবং মাও ওয়ারিস হিসাবে তারা মালিক। আমি আপনাকে মাফ করে দিলাম, তবে আমার বোন এবং মার যতটুকু অংশ ছিল ওই খেজুরের ভিতরে ওটা তো আমি মাফ করতে পারতেছি না, কারণ ওটার মালিক আমি না। ওনারা পাশের গ্রামে রয়েছে, আপনি ওখানে যান, গিয়ে তাদের কাছ থেকে একটা খেজুরের জন্য মাপ চেয়ে আসেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চইলা গেলেন, ওই মা এবং বোনকে খোঁজ করে তাদের কাছ থেকেও মাপ চেয়ে নিলেন। আবার উনি ফিরে গেলেন বাইতুল মুকাদ্দাসে। মুসলমান ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসে গিয়া উনি আবারও একদিন এরকম ঘুমের ভিতরে পড়ছেন। হঠাৎ করে দুই ব্যক্তির কথোপকথন শুনতেছেন। একজন বলতেছে, ভাইরে ইব্রাহিম বিন আদহামের ইবাদত আবারও আল্লাহর দরবারে কবুল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়াদ নিসবত রাসে ওয়াকায়াক শফিআল মুযনবিনা ওয়াদুনাকা ইয়া জাওয়াদু ইয়া বাশীরা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সূরা বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের ভিতরে যত হালাল এবং পবিত্র রিজিক আছে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। মুসলমান ভাইরা আমার, আমাদের রিজিক হালাল হওয়া দরকার। শয়তানের দোকায় পইরা, শয়তানের কুমন্ত্রণায় পইরা আমরা হারামে জড়িয়ে ফেলি। আমরা হারামের সাথে জড়াই যাচ্ছি। বলেন তো মুসলমান, আরে পণ্যে ভেজাল দেওয়া এটাকে হালাল না হারাম? কথা কয় না? ভেজাল দিয়ে আমি যেটা ইনকাম করি এটা কি হালাল হবে না হারাম হবে? অবশ্যই হারাম হবে। মাপে কম দেওয়া হালাল না হারাম? এটা কি শয়তানের পথ না রাসূলের পথ? অবশ্যই শয়তানের পথ। সুতরাং আপনি যদি মাপে কম দেন আপনার ইনকাম হারাম হয়ে যাবে। আপনি শ্রমিক, এ যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, সামান্য একটু লাভের আশায় বলতে দ্বিধা নাই, কেউ মাইন্ড করবেন না। অনেকেই কারখানা থেকে বিভিন্ন জিনিসপত্র সরায় ফেলেন, কয় টাকা আরিবা মূল্য। আরে অনেকে আছে বিভিন্ন ওয়ার্কারদের টাকা মেরে দেয়, বিভিন্ন শ্রমিকদের টাকা মেরে দেয়, নাস্তার টাকা মাইরা দেয়। রাগ করেন না, এই হারাম আপনার জিন্দেগিটাকে ধ্বংস কইরা দিচ্ছে। হয় না কথা হয় না? হারাম জিন্দেগিটাকে ধ্বংস কইরা দিচ্ছে। এক নম্বরে আপনার কোনো বন্দেগি কবুল হবে না। এক নম্বরে কোনো বন্দেগি কবুল হবে না।
মুসলমান ভাইরা রে আমার, হারাম যদি কেউ উপার্জন করে ওই মানুষগুলার সন্তান মানুষ হবে না। ওই মানুষগুলা তাদের সন্তান দ্বারা দুনিয়ায় শান্তি পাবে না, কবরে তো শান্তি পাবেই না। হারাম যদি কেউ উপার্জন করে, যেই সন্তান আর স্ত্রীদের জন্য আপনি আমি উপার্জন করি, ওই সন্তান এবং স্ত্রী হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আরে দুনিয়ায় সামান্য বিপদে পড়লেই তো বউ ভুইলা যায়, কথা কয় না? এই যে সিরিয়ার স্বৈরাচারী সরকার বাশার আল আসাদ পলাইছে না? খবর দেখছেন যে তার স্ত্রী তার কাছ থেকে তালাক চাইতেছে, ডিভোর্স চাইতেছে, পত্রিকায় খবর বের হয়েছে। বহু রথী মহারথী বিপদে বললে বউতে শোনে না, পোলাপানও শোনে না। আরে এক করোনাই তো আমাদের চোখ খুইলা দিয়েছে। মারা গেছে যেই স্বামী আজীবন কষ্ট করছে, মারা গেছে, লাশটা পর্যন্ত নিতে হয় নাই, কথা হয় না? লাশটা পর্যন্ত দেখতে আসে নাই। ও দুনিয়ার এই সামান্য বিপদ দেখেই তোমারে কাইটা চইলা গেছে। তো যেই সন্তান আর স্ত্রীদের জন্য আপনি আমি আজকে হারামে জড়াইতেছি, ওই সন্তান এবং স্ত্রী হাসরের ময়দানে আপনার আর আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম হারাম যদি উপার্জন করে হারাম খায়, এ যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, সন্তান মানুষ হবে না, সন্তান দিনদার হবে না, সন্তান নেককার হবে না। কারণ হারামের ভিতরে এমন বিষ, ওই বিষের কারণে কোন সন্তান সঠিকভাবে বেড়ে উঠবে না। ছোট্ট একটা ঘটনা দেই, বালকেরা বুঝবেন। দিল্লিতে যে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে, চেনেন না আপনারা? না দেখলেও তো জানেন, আগ্রার তাজমহল। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ ছিল আসলেই একজন নেককার বান্দি, নেককার মহিলা, আল্লাহ ওয়ালি মহিলা। এই মমতাজ বেগম, এই সম্রাট শাহজাহানের স্ত্রী, তিনি তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল বানাইছিলেন। আহারে, এই সম্রাট শাহজাহানের চমৎকার একটা ঘটনা আছে, ভালো কইরা বুঝেন। যে সন্তান যদি হালাল হালাল দ্বারা লালিত পালিত হয়, ওই সন্তানের একটা আলাদা গুণ থাকে। আর হারাম দ্বারা যদি লালিত পালিত হয়, ওই সন্তানেরও আলাদা একটা গুণ থাকে। মুসলমান ভাইরা রে আমার, সম্রাট শাহজাহান একবার তার ছেলে আওরঙ্গজেবকে বর্তমান আফগানিস্তানের একটা অঞ্চলে যুদ্ধের জন্য পাঠাইলেন। আফগানিস্তানের একটা অঞ্চলে যুদ্ধের জন্য পাঠাইছেন। তো কিছুদিন পরে, সে সময় তো আর এত সুন্দর ইন্টারনেট ব্যবস্থা ছিল না। কোথাও থেকে কোথাও খবর আদান প্রদানের জন্য লোক পাঠাইতো, দূত, প্রতিনিধি, গোয়েন্দা, গুপ্তচর পাঠাইতো, স্পাই, জাসুস। মুসলমান ভাইরা আমার, কয়েকদিন পরে খবর আসলাম সম্রাট শাহজাহানের ছেলে সুজাউদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে পলায়ন করেছে। গোয়েন্দা খবর নিয়ে আসলো। সম্রাট শাহজাহান বড় পেরেশান, দৌড়াইয়া স্ত্রীর কাছে আসলো, প্রিয়তমা গো, আমাদের সন্তান সুজাউদ্দিনকে যুদ্ধে পাঠাইছিলাম, গোয়েন্দা খবর নিয়ে আসছে সুজাউদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে পলায়ন করেছে। এই কথা শোনার পরে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম বললেন, ওগো স্বামী, এটা হতে পারে না, আমার সন্তান সুজাউদ্দিন হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে অথবা বিজয় লাভ করবে, আমার সন্তান পরাজয় বরণ করতে পারে না। সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মুসলমান ভাইরা আমার, মমতাজ বেগম সম্রাট শাহজাহানকে বললেন, গো প্রিয়তম, আপনি আবারও খবর নেন, আমাদের সন্তান সুজাউদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে পলায়ন করতে পারে না। সম্রাট শাহজাহান স্ত্রীর কথায় আবারও লোক পাঠাইলেন গোয়েন্দা। আবারও গোয়েন্দাই একই খবর নিয়ে আসলো, হুজুর ঠিক আছে খবর, সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে। স্ত্রীর কাছে আবার দৌড়ে আসলেন, খবর তো সত্য। স্ত্রী বললেন, না, খবর সত্য হতে পারে না। সম্রাট শাহজাহান আবার পাঠাইলেন, আবারও একই সংবাদ, এভাবে ৩বারের পরে এবার স্ত্রী বললেন, স্বামী গো, কি গোয়েন্দা পাঠান আমার বুঝে আসেন। আপনি আপনার বাহিনীর সবচেয়ে দক্ষ চৌকস একজন গ্লোরিয়াস অফিসারকে পাঠান। ওই অফিসার যে সবচেয়ে দক্ষ, তাকে পাঠান যুদ্ধের ময়দানের পরিস্থিতি জানার জন্য। চতুর্থবার সম্রাট শাহজাহান পাঠাইলেন। পাঠানোর পরে ওই গোয়েন্দা তথ্য নিয়ে আসলো, আপনার সন্তান সুজাউদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে পলায়ন করে নাই, বরং বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সম্রাট পাগল হয়ে গেছে, ব্যাপার কি, বলে কি? তিনবার খবর আসলো, আমার সন্তান সুজাউদ্দিন যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে পলায়ন করেছেন। এখন খবর আসলো বিজয় লাভ করছে, ব্যাপার কি? দৌড়ে আসলো স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে আসার পরে বলল, প্রিয়তমা, বলো তো তোমার এত আত্মবিশ্বাসের কারণটা কি? প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগম বললেন, স্বামী, ও স্বামী, আমার সন্তান সুজাউদ্দিন আমার যখন গর্ভে আসছে, আমার গর্ভে আসার পর থেকে আমি সন্দেহজনক কোনো খাবার খাই নাই। হারাম হতে পারে এমন কোনো খাবার আমি খাই নাই। আপনার রাষ্ট্রীয় রাজকীয় কোষাগারের খাবার আমি খাই নাই। আমি নিজের হাতে টুপি সেলাই কইরা, আমাদের চাকর দিয়া ওই টুপি বাজারে বিক্রি কইরা ওই খাবার আমি খেয়েছি। আমার সন্তান সুজাউদ্দিনের দেহের ভিতরে হারাম কোনো খাবার প্রবেশ করে নাই। এমনকি সুজাউদ্দিন যতদিন দুধ খেয়েছে, আমি সন্দেহজনক কোনো খাবার খাই নাই। হালাল ছাড়া কোনো খাবার আমি খাই নাই। আমি নিজের হাতে টুপি সেলাই কইরাম, ওই অর্থ আমি খাইছি। ওই অর্থের ওই খাবারের কারণে আমার শরীরের ভিতরে যেই দুধ হয়েছে, সেই দুধ আমার সন্তান সুজাউদ্দিন খাইছে। আমার সন্তান সুজাউদ্দিনের রক্তে মাংসে হারামের কোনো লেশ নাই। আমার সন্তান সুজাউদ্দিনের দেহের ভিতরে কোনো হারাম নাই। এজন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি, আমার যেই সন্তানের শরীরের ভিতরে হারাম নাই, ওই সন্তান যুদ্ধের ময়দানে হয়তো শহীদ হবে, নতুবা বিজয় লাভ করবে। ওই সন্তান পরাজিত হয়ে পলায়ন করতে পারে না। সুবহানাল্লাহ। এটা হালাল খাবারের গুণ, হালাল খাবারের গুণ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম হালাল খাবার, হারাম যদি কেউ উপার্জন করেন, হারাম যদি কেউ উপার্জন করেন, ওই হারামের দ্বারা সন্তান মানুষ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যুবকরে, বৃদ্ধ বাবাজিরে, হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে নারাজ কইরা যদি কেউ কোনো বান্দাকে খুশি করে, কারে নারাজ কইরা বলেন? আল্লাহরে নারাজ কইরা যদি কেউ কোনো বান্দারে খুশি করে,
আল্লাহ তাআলা দিন শেষে সময়ের ব্যবধানে ওই বান্দারে ওই লোকের উপরে চাপায়া দেন। নাউজুবিল্লাহ। মানে ওই মানুষের দ্বারা এই লোকের বড় ক্ষতি করাই দেন, কারণ ওই লোককে খুশি করতে যেয়ে সে আল্লাহরে নারাজ করছিল। মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? অন্যের জমি জাল দলিল কইরা খাওয়া হালাল না হারাম? গ্রাম দেশে আছে, ঢাকা শহরে তো কম, জমির আইল ঠেলা খাওয়া হালাল না হারাম? আরেকজনের জমি জবরদখল করা হালাল না হারাম? কথা কয় না। যারা কয় না এরা কোন গ্রুপে? চাঁদাবাজি করা হালাল না হারাম? আরেকজনের সম্পদ লুণ্ঠন করা হালাল না হারাম? আরে হারামের স্বাদ সাময়িক, কিন্তু এর তিক্ততা অনন্তকাল ধইরা চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল ওয়াল হারাম। নবীজি বলেছেন, এমন একটা সময় কিয়ামতের আগে আসবে যখন কোনো মানুষ পরোয়া করবে না সে কি হালাল খাইতেছে নাকি হারাম খাইতেছে। এই পরোয়া উঠা যাবে। বলেন তো এখন এই সময় চইলা আসছে কিনা? কথা বলেন। এই সময় এখন চইলা আসছে, কোনো মানুষ পরোয়া করতেছে না যে সে কি হালাল খাইতেছে নাকি হারাম খাইতেছে। আরে আপনার আমার ডিউটি যদি হয় 8 ঘন্টা, কোনো মতে হাজিরা দিয়া চম্পট দিলাম, বেতন ঠিক নিলাম, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, উনি ওনার আব্বার সম্পদ উনি গ্রহণ করেন নাই। কেন? দেখেন কত বড় তাকওয়াওয়ালা ছিলেন। কয় আমি তো ছোট ছিলাম, আমি জানি না আমার দাদার ইন্তেকালের পরে আমার আব্বা আমার ফুফুদের সম্পত্তিটা তৎক্ষণাৎ সঠিকভাবে বুঝাই দিয়েছেন কিনা। সম্পত্তিটা সঠিকভাবে বুঝিয়ে না দিয়ে থাকেন তো আমার আব্বার সম্পদে হারাম ঢুকে গেছে, তো ওই হারাম খাইলে তো আমার সব বরবাদ হয়ে যাবে। কত তাকওয়াওয়ালা। আর আমরা বইনে গো সম্পদ চাইলে আর পরিচয় দিই না। কথা হয় না। বোনদের সম্পদ পরিচয় দিই না। আমরা মনে করি যে বোনেরা যদি সম্পদ নিয়ে যায় তো বাপের বাড়ির সাথে আত্মীয়তা খতম। ওয়াল্লাহি যদি কেউ এটা মনে করে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বোন সম্পদ নিয়ে গেলে তোর যা তুই নিয়েই গেছো, আর কি আছে। আরে একটা ভাই হলে কি আপনি তারা এটা বলতে পারতেন? কথা বলেন না। ভাই হইলে তো ভাইয়ের সম্পদ দিয়ে দেয়, ইচ্ছায় হোক কোন ইচ্ছায় হোক। কিন্তু বোনদের সম্পদের ক্ষেত্রে আমরা বড় উদাসীন, বড় উদাসীন। বোনদের সম্পদের ক্ষেত্রে সাবধান। আপনার আমার সম্পদে যদি আরেকজনের হক থাকে, আপনার আমার জন্য আল্লাহর জান্নাতের দরজা হারাম, হারাম। আপনি বাইতুল্লাহ 100 বছর ইতিকাফ করবেন, কাজ হবে না। জীবনের যত হজ, যত তাহাজ্জুদ, যত রোজা নামাজ সব বরবাদ হয়ে যাবে শুধু আপনার আমার সম্পদের ভিতরে হারাম থাকার কারণে। বোনদের সম্পদ বড় ভয়ানক জিনিস। ভাই মারা গেছে, এতিম ভাতিজা ভাতিজিদের সম্পদকে আমরা আত্মসাৎ করতেছি, এতিমদের সম্পদগুলো আমরা খেয়ে ফেলতেছি। খাই এই অল্প দিন, অল্প কয়েকদিন, এরপরে কবরে তো যাওয়ান লাগবো। কথা কয় না কেন? লাগবো না? লাগবো না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
মন কেন বন্ধ দালান ঘর মৌতু কাসিন কুল্লু নাসিং সারেবু কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলো ইহা हम सब मुसाफिर हैं कबूर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसलमान भाईरा ने আমার বলতেছিলাম যদি কেউ হারাম খায় এক নম্বরে তার কোনো ইবাদত কবুল হবে না, এক নম্বরে তার কোনো ইবাদত কবুল হবে না, দুই নম্বরে তার সন্তানগুলো মানুষ হবে না। যদি মানুষ হয় বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় ওই সন্তান তার গলার কাটা হয়ে যাবে। আজকে দেখেন দেশের সম্পদ হাজার কোটি টাকা লুট করেছে এমন অনেকে আছে, কিন্তু যাই দেখবেন পুরো ঘরটা জাহান্নাম জাহান্নাম হয়ে রয়েছে। স্ত্রী ড্রাইভারে নিয়ে লং ড্রাইভে যায়, স্বামী কিচ্ছু কইবার পারে না। পোলাটা নেশাগ্রস্ত হইয়া রাত্রের বেলা বাসায় মেয়ে নিয়ে আসে, বাপ কিচ্ছু কইবার পারে না। হাজার হাজার দৃষ্টান্ত আছে এই সমাজে, কারণ ও যে হারাম উপার্জন করছে। হালালের বরকত আলাদা, হালালের বরকত আলাদা। হালাল খাবেন তো আপনার আমার দিল ঠান্ডা থাকবে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সব ধরনের হারাম থেকে বাঁচা চাই। আজকে আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুদী লেনদেনের ভিতরে জড়িত হয়ে যাই, সুদের গুনাহের ভিতরে জড়িত হয়ে যাই। অথচ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক একটা হাদিস বলেছেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুত